নমস্কার। বালিগঞ্জ জংশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই কাজ চলবে আজ মধ্যরাতের পর থেকে সোমবার ভোর 4টে অবধি। এই কাজ আমাদের করতে হচ্ছে কারণ বালিগঞ্জ জংশনে যে রুট রিলে ইন্টারলকিং আছে সেটার পরিবর্তে আমরা মোস্ট মডার্ন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম স্থাপন করব। এর সঙ্গে সঙ্গেই বালিগঞ্জ কাকুরগাছি যে লুপ লাইনটি আছে সেটিকে অটোমেটিক সিগন্যালিং জোন করে দেওয়া হচ্ছে। এর ফলে এই অঞ্চলের মোবিলিটি এবং সেফটি দুটোই বাড়বে, ট্রেন চলাচল আরও সহজতর হয়ে উঠবে এবং নিরাপত্তাও বৃদ্ধি পাবে। এই কাজ করতে গেলে আমাকে ট্রেনের কিছু নিয়ন্ত্রণ করতে হচ্ছে আমাদের। প্রথমত বজবজ শাখার যে গাড়িগুলি আছে সে গাড়িগুলি এই নন ইন্টারলকিং চলাকালীন সময়ে নিউ আলিপুর স্টেশনে টার্মিনেট করবে এবং সেখান থেকেই ফিরে যাবে। অর্থাৎ ট্রেন সার্ভিস বজায় থাকবে বজবজ এবং নিউ আলিপুর স্টেশনের মধ্যে। এতে ওই শাখার যাত্রীদের অসুবিধা কিছুই হবে না, তার কারণ মাঝেরহাট বা নিউ আলিপুর থেকে ওনারা সহজেই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট আছে কলকাতা, অর্থাৎ কলকাতা শহরের মূল কেন্দ্রে আসার সড়ক যানবাহনে সহজেই পেয়ে যাবেন। এই দুটি পয়েন্ট এতটাই সড়ক পথে যুক্ত। এই নন ইন্টারলকিং কাজ চলাকালীন শিয়ালদা সাউথে গড়ে প্রতিদিন প্রায় 55 থেকে 60টি করে ট্রেন বাতিল থাকবে। কিন্তু বাকি যে সমস্ত পরিষেবা রয়েছে মানে শিয়ালদা সাউথের, যেমন লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, এই সার্ভিসগুলো কিন্তু বজায় থাকছে। অর্থাৎ শিয়ালদা সাউথে লোকেরা সহজভাবে যাতায়াত করতে পারছেন। খালি ফ্রিকোয়েন্সি যেটা আছে মানে যেটা 6 মিনিট ফ্রিকোয়েন্সি ছিল সেটা মোটামুটি 10 মিনিটে গিয়ে দাঁড়াবে, তার মধ্যেই ট্রেন পেয়ে যাবেন। মনে রাখা ভালো, শিয়ালদা সাউথে প্রতিদিন প্রায় 300 ট্রেন চলে। এবার বাকি রইল শিয়ালদা মেন শাখা, শিয়ালদা মেন এবং নর্থ। সেখানে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিকই থাকবে, এর কোনো প্রভাব শিয়ালদা মেন এবং নর্থে প্রায় পড়বেই না। রেক ব্যালেন্সিংয়ের জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, সেগুলো মাইনর। সার্কুলার রেলেরও একই অবস্থা, সার্কুলার রেলের গাড়িগুলি মোটামুটি বজায় থাকবে যথারীতি। আমরা প্রায় 300 লোককে কাজের জন্য ডিপ্লয় করেছি। 300 স্টাফ রাউন্ড দ্য ক্লক কাজ করবেন। কন্ট্রোল রুমকে সেন্সিটাইজ করা আছে যাতে সবসময় এ কাজের অগ্রগতি মনিটর করবেন অফিসাররা সেখানে বসে, এবং অন দ্য স্পটও থাকবেন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা যায়। আশা করা যায় যে এই কাজ সমাপনের পরে আপনাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে। নমস্কার।